হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল ওয়ার্ল্ড। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো চলো আজকে একটা ফেস স্ক্রাবার তৈরি করব, যেটা রেগুলার সকালে যদি ঘুম থেকে উঠে ইউজ করতে পারো খুবই ভালো। যদি না পারো, সারাদিনে যে কোনো সময় তোমরা সময় বার করে এটা ইউজ করতে পারো। তো দেখো আমি এখানে নিয়ে নিয়েছি কফি নিয়েছি এখানে 1 চামচ মতো, নিয়ে নিচ্ছি চা চামচের 1 চামচ মতো চা। হ্যাঁ, যে চা আমরা খাই সেই চাই নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 1 চামচ চালের গুঁড়ো আর একটুখানি মধু। আর দেব এখানে পাতিলেবুর রস অর্ধেকটা। এরপরে সবগুলো দিয়ে খুব ভালোভাবে মিক্সড করব রোজ ওয়াটার দিয়ে। রোজ ওয়াটার যদি না থাকে তোমরা নর্মাল জল দিয়েই মিক্সড করতে পারো। পরিমাণ মতো গোলাপ জল নিয়ে নিলাম। এরপর খুব ভালোভাবে মিশিয়ে নেব। চায়ের পাতা আমাদের স্কিন টান টান করতে ভীষণ হেল্প করে। আর এই স্ক্রাবারটা তোমরা সারাদিনে একবার ইউজ করতে পারো, ডেলি ইউজ করতে পারো, স্কিনের কোনো রকম ক্ষতি হবে না। হ্যাঁ, স্ক্রাবিং আমরা কখনো কিন্তু রেগুলার ইউজ করি না, কিন্তু এই হোমমেড স্ক্রাবিংটা তোমরা রেগুলার ইউজ করবে, দেখবে স্কিন কত উজ্জ্বল ফর্সা হয়ে উঠবে। এই শীতকালে সুন্দর একটা স্ক্রাবার রেগুলারই ইউজ করা যেতে পারে। তোমরা এটা বানিয়ে 2-3 দিনের জন্য রেখে দিতে পারো, কিন্তু 3 দিনের বেশি রাখবে না। 3 দিন পর পর আবার বানিয়ে নিতে পারো। তো দেখো আমি ফেসটা নর্মাল জল দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে তারপরে লাগাচ্ছি। ফেস খুব বেশি ফর্সা করতে হেল্প করবে, স্কিন টান টান করতে হেল্প করবে, আর স্কিনের মধ্যে নর্মাল সুন্দর একটা গ্লো নিয়ে আসবে। আর তার মধ্যে দাগ থাকবে না। আমি যে কোনো তোমাদের সাথে হোমমেড স্কিন কেয়ারগুলো শেয়ার করি, সেগুলো কিন্তু চাই যে স্কিন যাতে ফর্সা হয়, স্কিনের মধ্যে দাগ না থাকে, ন্যাচারাল গ্লো প্রোভাইড করে, আর স্কিন যেন একদম টান টান থাকে। সেই জন্যই কিন্তু আমি তোমাদের সাথে যে সব রকমের হোম রেমেডিগুলো শেয়ার করে থাকি। তো দেখো আমি এখানে ফেসের মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নিলাম। এরপর ফেসটা খুব ভালোভাবে ম্যাসাজ করে নেব। তো দেখো ম্যাসাজটা করবে 1 থেকে 2 মিনিট। ভালোভাবে ম্যাসাজ করে 1 থেকে 2 মিনিট ভালোভাবে ম্যাসাজ করে রেখে দেবে স্কিনের মধ্যে, ড্রাই হওয়া পর্যন্ত। তো দেখো আমি এখানে 1 থেকে 2 মিনিট খুব ভালোভাবে ম্যাসাজ করে নিচ্ছি। এরপর আমি 10 মিনিটের জন্য রেখে দেব, যাতে স্কিনটা ড্রাই হয়ে যায়। তো 10 মিনিট পর চলো ফিরে আসি। তো 10 মিনিট পরে দেখো আমি ফিরে এসেছি, স্কিনটা একদমই কিন্তু ড্রাই হয়ে গেছে। দেখো ড্রাই হয়ে গেছে। এরপর আমি জল দিয়ে ভালোভাবে গোটা ফেসটা ভিজিয়ে নেব। তো জল হাত করে আমি পুরো ফেসটা ভিজিয়ে নিলাম। ভিজিয়ে নিলে খুব ভালোভাবে কিন্তু স্ক্রাবিংটা করা যাবে। এরপর 1 থেকে 2 মিনিট হালকা হাতে একটুখানি ফেসে ম্যাসাজ করে নিতে হবে, যাতে করে ডেড সেলগুলো রিমুভ হয়ে যায়, বা আমাদের ফেসের মধ্যে যে দাগগুলো থাকে সেগুলো আস্তে আস্তে লাইট হয়ে যাবে। সেই কারণে হালকা হাতে কিন্তু ম্যাসাজ করে নেব। তো দেখো হালকা হাতে ম্যাসাজ করে নিলাম। এরপর আমি এইভাবে ক্লিন করে নেব। তোমরা চাইলে কিন্তু জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে পারো। আর তার সাথে সাথেই তোমরা দেখতে পাবে স্কিনটা কতটা ব্রাইট হচ্ছে। এটা রেগুলার ইউজ করতে পারো, বা সপ্তাহে 2বার করেও ইউজ করতে পারো। দিয়ে এই ফেস স্ক্রাবারটি ভীষণ ভালো কাজ করে স্কিনের জন্য। স্কিন খুব ভালোভাবে টান টান রাখবে, স্কিনের মধ্যে দাগ চলে যাবে, একটা সফটনেস আসবে, স্কিন ভীষণভাবে কিন্তু গ্লো করবে। এটা রেগুলার ইউজ করতে পারো বা সপ্তাহে 1বার। তো দেখো আমি এখানে ক্লিন করে নিয়েছি, আর স্কিনটা অনেকটা সফট লাগছে। তোমরাও এটা ফলো করতে পারো। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আজকের ভিডিওটা এখানেই এন্ড করি। বাই বাই অ্যান্ড টেক কেয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।